আজই তো আসার কথা, আমি সব বলে রেখেছি। হ্যাঁ, আরে এসো এসো। সন্ধ্যা হয়ে গেল, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ মধু, তুই সাহেবকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ, তুমি আজ রাত্রিটা বিশ্রাম করো, কাল সকালে তোমাকে গার্ডেনে নিয়ে যাবো, তো সব ঘুরি ঘুরি দেখি দেবো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কালীছড়া টি গার্ডেন। সঞ্জয় রায় আছেন? নেই, কদিনের জন্য বাইরে গেছেন। ও আচ্ছা, ঠিক আছে। সঞ্জয় আমাকে কিছু না জানিয়ে বাইরে চলে গেল। এই বাগান ঘিরে আমার অনেক স্বপ্ন জানো। এখানে তৈরি হবে বেস্ট কোয়ালিটির চা, লেটেস্ট মেশিনপত্র সব এসে গেছে। হ্যাঁ, শিগগিরই ইনস্টলড হয়ে যাবে। তারপর সেই পদ্ধতিতে লেটেস্ট চা হবে। তারপর সেই চা একবার ফরেন মার্কেটে পাঠাতে পারবে। তারপর কি হলো? আরে মিলি, তুই আয় আয়, হ্যালো করে দিই। এ আমার মেয়ে মিলি, মিলে। আর এ হলো সঞ্জয়, আমার বাগানের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও সবে কাল জয়েন করেছে। হ্যালো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কি রে, তুমি ওর ব্যবহারে কিছু মনে করো না বাবা। না। ও একটু খেয়ালি আছে, মানে এখানে একটু ইয়ে আছে আর কি। হ্যালো করে দিই। এ আমার মেয়ে মিলি, মিলে। আর এ হলো সঞ্জয়, আমার বাগানের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ট্রেনি ম্যানেজারকে একটু ট্রেনিং দিয়ে আসি। আমাদের বাগানে আমাকে না জানিয়ে জয়েন করা, দেখাচ্ছি মজা। উম, 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 মিলি, তুমি? তোমাকে যেখানে দেখবো স্বপ্নেও ভাবিনি। আমার যে কি আনন্দ হচ্ছে না জানো। সকালে বাংলোয় আমি ফোন করেছিলাম, হ্যাঁ। ওরা আমাকে বললো তুমি নাকি আসামে চলে গেছো। আমার যে কি মন খারাপ হয়ে গেছে জানো। বলো, আর কখন আমাকে এভাবে কষ্ট দেবে না প্লিজ। তোমাকে কষ্ট দেব আমি? হুম, তোমার জন্য আমি সবকিছু ফেলে এখানে এত দূরে চলে এসেছি, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য মিলি। আই লাভ ইউ। আই লাভ ইট। আই লাভ ইউ সঞ্জয়, আই লাভ ইউ। আই লাভ ইউ মিলি, আই রিয়েলি লাভ ইউ। আই জানো আমার এখন কি করতে ইচ্ছে করছে? কি? ওইদিকে শোনো। কি? কি বোকা একটা। এদিকে এসো, ধ্যাৎ, আসো না। ইস কি সুন্দর হয়েছে গো এটা। আমার ভালোবাসার প্রতীক, তোমাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। সত্যি? সঞ্জয়, হোয়াট? কি বলছো তুমি? বিজয় চৌধুরী মেয়ের সঙ্গে সঞ্জয়? অসম্ভব। স্যার, আমার নিজের চোখে আমি দেখেছি স্যার। বিজয় চৌধুরীর এত বড় সাহস, সে নিজের মেয়েকে লেলি দিয়ে বদলা নিতে চায়। আমিও দেখাচ্ছি মজা। জেকব, তুমি ওসিকে খবর দাও। কি করে শায়েস্তা করতে আমি ভালো করে জানি। সঞ্জয়, তুমি যা করেছো আমি সারা জীবনে ভুলবো না। আমাদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই বাবা। তুমি আমাদের ছেড়ে এখান থেকে চলে যাবে না তো? চলে যাব বলে তো আসিনি মাসিমা, আমি এখানে আছি, এখানেই থাকবো। হ্যাঁ থাকবে, তবে আমার বাড়িতেই থাকবে। বাবা,
ফটিক, হ্যাঁ ক্যাচ দিস ম্যান। ঠিকই উঠুন উঠুন, আপনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট মানে ইয়েস, মানে মহিদেশবাবু পুলিশে রিপোর্ট করে বলেছেন যে আপনি ওর ছেলে সঞ্জয়কে আটকে রেখে তার উপর অমানসিক অত্যাচার করেছেন, এবং আপনি ফোন করে বলেছেন যে 10 লক্ষ টাকা মুক্তিপণ না দিলে আপনি সঞ্জয়কে ছাড়বেন না। ইটস এ ড্যাম লাই। সঞ্জয়, তুমি তো আমাকে আগে বলনি যে তুমি মহিতোষবাবুর ছেলে? ইয়ে মেসমশাই, আমি আসলে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, বাবার পরিচয় নয়। আর শুনুন অফিসার, এসব মিথ্যে। কেউ আমাকে জোর করে এখানে ধরে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। Shut up! ওর একটা কথা বিশ্বাস করবে না। ওর সার্টিফিকেট এনে আমি প্রমাণ করে দিতে পারি ওর বয়স 21-এর চেয়ে কম, ও মাইনার। বাবা, মেজর হলো আমার কাজকলা। হ্যাঁ, ওর বয়স যদি 21 দুগুণ 42 হয়, তাহলেও আমি কারো কথা শুনবো না। হ্যাঁ, হ্যাঁ, আমার এই কান আর এই হাত, না এই হাত আর কান আপনার দিকে। চলুন চলুন চলুন, আপনাকে অপরাধে, কি অপরাধে? Kidnap করার অপরাধে। কিডন্যাপ করার অপরাধে অ্যারেস্ট করা হলো। বাবা, বাবা, এটা অন্যায় বাবা। এই কাজ তুমি করো না। একজন সৎ নির্দোষ ব্যক্তিকে এভাবে তুমি অপদস্থ করো না বাবা। হয়েছে হয়েছে। আরে তুই যে এত ভালো অভিনয় করতে পারবি সেটা আমি ভাবতেই পারিনি। মানে আমরা যা চেয়েছিলাম তুই তার চেয়ে অনেক ভালো অভিনয় করেছিস। বাবা, বাবা, এসব তুমি কি বলছো? কিসের অভিনয়? সে কি রে, তুই এরই মধ্যে সব ভুলে গেলি? তুই আর আমি মিলে প্ল্যান করলাম না যে বিজয় বাবুকে একবার বেইজ্জত করে ছাড়বো। হ্যাঁ। সেই মতো তুই এখানে এলি, ওনার ফ্যাক্টরিটা বাঁচালি, ওদের লোক সেজে রইলি। মনে পড়ছে না? এই বলো, তোমার সামনে প্ল্যানটা হয়েছিল না? প্ল্যানটা কি শুধু আমার সামনেই স্যার? স্যার আমার ক্লিয়ার মনে আছে স্যার। স্যার আপনি আর সঞ্জয় বাবু চেয়ারে সিটিং, হুম। আমি স্ট্যান্ডিং, আর ওই দেওয়ালে স্বয়ং মা কালী হ্যাঙ্গিং। সঞ্জয় সঞ্জয়, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। মেসমশাই, মেসমশাই বিশ্বাস করুন, এই সব মিথ্যে কথা মেসমশাই, সব বানানো। আমি এসবের সঞ্জয়, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তার দাম তুমি তুমি এইভাবে দিলে? চলুন অফিসার। চলুন চলুন। মাসিমা, মাসিমা, আপনিও আমাকে বিশ্বাস করবেন না। আমি সত্যি বলছি মাসিমা, আমি এসবের কিছুই জানি না। এই সব আমার বাবার ষড়যন্ত্র। তুমি চুপ করো মাসিমা প্লিজ বিশ্বাস করে মাসিমা। প্লিজ তুমি চুপ করো। মাসিমা, মিলি, মিলি, তুমি অন্তত আমাকে ভুল বোঝো না। বিশ্বাস করো মিলি, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস করো মিলি, আমি এসবের কিছুই জানি না মিলি। টাচ মি, ডোন্ট টাচ মি। বাবা, বাবা, তুমি ওদেরকে বলো বাবা এসব মিথ্যে কথা। বাবা, ওদেরকে বলে দাও বাবা। ডোন্ট বি এ সেন্টিমেন্টাল ফুল। আয় আয় আয়। দিস ইজ টু মাচ বাবা, এটা অন্যায়, এটা ঠিক না বাবা। ডোন্ট শাউট। চিৎকার করো না, এসো। বাবা, বাবা, আমার কথা শোনো বাবা। তুমি মিথ্যাবাদী, তুমি প্রবঞ্চক, ফ্রড। I hate you, Sanjay. I hate you. I hate you. I hate you. I hate you. আমার সব আনন্দ শেষ হয়ে গেছে মা। নিজের সামান্য স্বার্থের জন্য বাবা আমার সব স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়েছে মা। যা করেছি তোমার ভালোর জন্য করেছি। বিজয় চৌধুরীর মেয়ে তোমার সর্বনাশ করে ছাড়তো। তুমি ছেলে মানুষ, আসল নকল জানো না। আচ্ছা, তুমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে একবার দেখেছো? দরকার মনে করি না। সঞ্জয়কে আমি বিদেশে হায়ার স্টাডিজের জন্য পাঠাবো, আর বিদেশ থেকে ফিরে এলো আমার ব্যবসার হাল ধরবে। আমি দেখবো বিজয় চৌধুরীর দৌড়। পুলিশের হাত থেকেও হয়তো ছাড়া পেতে পারে, কিন্তু আমার হাত থেকে ওর নিস্তার নেই। ওকে আমি ভিটে মাটি ছাড়াবো, নইলে আমার নাম মৈতোষ রায় নয়।